সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ধরনের নামের ডিজাইনগুলো কিভাবে তৈরি করতে হয় তা আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই শিখে যাবেন। নামের ডিজাইনগুলো তৈরি করার জন্য আমাদের দুটি জিনিসের প্রয়োজন পড়বে। প্রথমত পিক্সেল নামক একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা সেখান থেকে অ্যাপ্লিকেশনটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সেল অ্যাপ লিখে সার্চ করলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। দ্বিতীয়ত আমাদের পিএস মোটিফাই এই ফন্টটির প্রয়োজন পড়বে। ফন্টটি ডাউনলোড করার জন্য 8টি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। পাসওয়ার্ডগুলো পুরো ভিডিও জুড়ে দেওয়া আছে, আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ভিডিও থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই দেখতে পারবেন লেখা আছে ফন্ট ডাউনলোড লিঙ্ক। আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করে পাসওয়ার্ডগুলো দিয়ে ফন্টটি ডাউনলোড করে নেবেন। ফন্টটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা চলে যাব পিক্সেল অ্যাপে। বন্ধুরা, পিক্সেল অ্যাপটি ওপেন করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা এখানে যে একটি টেক্সট দেখতে পাচ্ছি, আমরা এই টেক্সটের উপর প্রথমে ডাবল ট্যাপ করে দিব। এরপর আমরা এই টেক্সটটি কেটে দিব। এরপর আমরা যেই নামটি ডিজাইন করতে চাচ্ছি এখানে সেই নামটি লিখে নিব। তো আমি ফার্স্টে একটি নাম লিখে নিচ্ছি। নামটি লেখা হয়ে গেলে আমরা ডানে ক্লিক করে দিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের নামটি এখানে চলে এসেছে। তো বন্ধুরা, আমাদের নামটিতে এখন আমাদের সেই পিএস মোটিফাই এই ফন্টটি এখানে অ্যাড করব। তার জন্য আমরা এই কোণারের নিচে থেকে 2 নম্বর অপশনে ক্লিক করব। দেখিয়ে দিচ্ছি, এই 2 নম্বর অপশনে আমরা একটি ক্লিক করে দিব। এরপর আমরা এগুলোকে উপরের দিকে তুলব। উপরের দিকে তুলে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এবি ফন্ট। আমরা এই এবি ফন্টের উপর একটি ক্লিক করে দিব। এরপরে আমরা উপরের থেকে মাই ফন্টে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে পিএস মোটিফাই ফন্টটি সার্চ করে বেছে নিব। বন্ধুরা, পিক্সেল অ্যাপে কীভাবে বাংলা ফন্টগুলো অ্যাড করতে হয় সেটা যদি আপনি না জানেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যান, সেখানে আমার অন্য ভিডিও লিঙ্ক দেওয়া আছে। আপনারা সেই ভিডিওটি দেখে পিক্সেল অ্যাপে বাংলা ফন্ট অ্যাড করা শিখে নেবেন। তো আমি এখান থেকে আমার এই ফন্টটি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের এখানে আমাদের এই ফন্টটি চলে এসেছে। দেখুন, আমরা এই সাইডে থেকে এগুলোকে একটু নিচের দিকে নামিয়ে এই পেন্ডিংস এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এই দুটিকে একটু বাড়িয়ে দিব। এরপর টিক মার্কে ক্লিক করে দিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের নামটি এখন নর্মাল একটি স্টাইল এখানে চলে এসেছে। দেখুন, আমরা এই নামটি মোটিফাই করে মোটিফাই একটি স্টাইল দিব। তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করব। তো প্রথমে আমরা এর মাত্রাগুলো দেখে নেব। তার জন্য আমরা নামের শেষে একটি সংখ্যা দিব, এরপর একটি লেসকেন দিব। এরপর নামের শুরুতে একটি লেসকেন দিয়ে এরপর একটি সংখ্যা দিব। এরপর আমরা ডানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের 1 নম্বর মাত্রাটি চলে এসেছে। বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন ভাইয়া মাত্রাগুলো নতুন দিতে। তার জন্য আপনাদের এই ফন্টের সকল মাত্রাগুলো একেবারে নতুন মাত্রা। এই মাত্রাগুলো এখনো পর্যন্ত অন্য কোনো ফন্টে ব্যবহার করা হয় নাই। তো বন্ধুরা, এটা হচ্ছে এই ফন্টের 1 নম্বর মাত্রা। তো আমরা যদি নামের উপর ডাবল ট্যাপ করে একটি কেটে দিয়ে এখানে 2 দিয়ে দিই তাহলে আমাদের এখানে 2 নম্বর মাত্রাটি চলে আসবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 2 নম্বর মাত্রাটি চলে এসেছে। তো এভাবে যদি আমরা এখান থেকে 2টি কেটে 3 ব্যবহার করি তাহলে আমাদের এখানে 3 নম্বর মাত্রাগুলো চলে আসবে। তো এভাবে আপনারা সংখ্যাগুলো চেঞ্জ করলে আপনাদের মাত্রাগুলো চেঞ্জ হতে থাকবে। তো আমি আর দেখাচ্ছি না, আমি 3টা পর্যন্ত আপনাদের দেখিয়ে দিলাম। তো আপনারা এখানে সংখ্যাগুলো চেঞ্জ করলে আপনাদের মাত্রাগুলো চেঞ্জ হবে। এরপর আমরা এখানে যে প্রথমে ফ রয়েছে, আমরা এই ফটি চেঞ্জ করে এখানে মোটিভে একটি ফ ব্যবহার করব। তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে আমরা ফ শুরুতে চলে যাব। শুরুতে এসে আমরা এখানে 2টি প্লাস দিয়ে দিব। এরপর আমরা ডানে ক্লিক করে দিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ফটি চেঞ্জ হয়ে মোটিভে একটি ফ চলে এসেছে। এরপরে আমরা এই ফর যে আকারটি রয়েছে আকারটি কীভাবে চেঞ্জ করব। আকারটি চেঞ্জ করার জন্য আমরা নামের উপর আবার ডাবল ট্যাপ করে দিব। এরপর আমরা ফর আকারের শেষে চলে যাব। এরপর আমরা এখানে একটি সংখ্যা দিয়ে একটি প্লাস দিয়ে দিব। এবার আমরা ওকে যদি ক্লিক করে দেই তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 1 নম্বর আকারটি চলে এসেছে। এরপর আমরা যদি নামের উপর ডাবল ট্যাপ করে একটি কেটে এখানে 2 নম্বর দিয়ে দিই তাহলে আমাদের এখানে 2 নম্বর আকারটি চলে আসবে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 2 নাম্বার আকারটি চলে এসেছে। তো এভাবে আপনার সংখ্যাগুলো চেঞ্জ করে করে আকারগুলো চেঞ্জ করে নেবেন। এরপর আমাদের এখানে রয়েছে রর স্টাইলটি চেঞ্জ করা যায় না, তার জন্য আমরা রর স্টাইলটি চেঞ্জ করছি না। এরপরে আমাদের এখানে অক্ষর রয়েছে আমরা টি চেঞ্জ করব, তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে শুরুতে গিয়ে আমরা এখানে 2টি প্লাস দিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 2টি প্লাস দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে টি চেঞ্জ হয়ে মোটিভে একটি চলে এসেছে। এরপর আমাদের এখানে রয়েছে আকারটি চেঞ্জ করার জন্য আমরা আবারও সেই আগের নিয়মটি ব্যবহার করব। আমরা আকারের শেষে গিয়ে আমরা এখানে একটি সংখ্যা দিয়ে দেব, এরপর একটি প্লাস দিয়ে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে আকারটি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা সেই আগের নিয়মে আমরা এই আকারটিও চেঞ্জ করে দিব। আমরা এখানে একটি সংখ্যা দিয়ে এরপর একটি প্লাস দিয়ে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের আকারটিও চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমাদের এখানে বাকি রইল এই ফন্টের একার, রসিকার এবং দীর্ঘিকার কিভাবে চেঞ্জ করতে হয়। তো সেটা আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। এখন আমরা দেখব এই যে এই নামটি আমরা ডিজাইন করলাম, এই নামটিতে আমরা কীভাবে কালার ব্যবহার করব। তার জন্য আমরা এগুলোকে একটু উপরের দিকে তুলব। উপরের দিকে তুলে আমরা এখানে দেখতে পাচ্ছি কালার অপশন রয়েছে, আমরা এই কালারে একটি ক্লিক করে দিব। এরপর আপনারা চাইলে এখান থেকে যে কোনো আপনাদের একটি কালার ব্যবহার করতে পারবেন, অথবা আপনারা চাইলে এখানে কালার গ্রেডিং করে করে ব্যবহার করতে পারবেন। তো কালার গ্রেডিং করার জন্য আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনাদের নামের অক্ষরটি রয়েছে, আপনারা এইখান থেকে কাট করে করে কালারগুলো ব্যবহার করবেন। তো আমি এখান থেকে কাট করে করে ব্যবহার করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে একটু খেয়াল করে করে ব্যবহার করবেন, কেননা আমাদের নামটি মোটিফাই করা একটি নাম, তার জন্য আমাদের এখানে একটু ধীরে সুস্থে এই কালারগুলো ব্যবহার করতে হবে। তো বন্ধুরা আমাদের নামের কালারটি ব্যবহার করা হয়ে গেছে। এখন আমরা টিক মার্কে একটি ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের নামটিতে কালার ব্যবহার করা হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের নামটি খুব সেই চমৎকারভাবে তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এই ফন্টের একার, রসিকার এবং দীর্ঘিকার কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা প্রথমে এটাকে একটু কপি করে নিব। কপি করে কালারটি চেঞ্জ করে দেব। কালারটি না চেঞ্জ করলে আমাদের এখানে কাজ করতে অসুবিধা হবে। তো আমি এক কালার করে নিচ্ছি, এরপর আমি টিক মার্ক করে দিলাম। তো এখন আমরা এখানে এটাকে পুরো কেটে দিব। আমরা এখান থেকে পুরোটা কেটে দিই। পুরোটা কেটে আমরা এখানে দেখবো কীভাবে একার চেঞ্জ করব। তার জন্য আমরা এখানে প্রথমে একটি সংখ্যা দিয়ে একার লিখে নিলাম। আমি এখানে তে লিখে নিলাম। এবার এই তের একারটি কীভাবে আমরা চেঞ্জ করব, তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে আমরা প্রথমে এখান থেকে একারটি কেটে আমরা একেবারে শুরুতে চলে যাব। শুরুতে এসে আমরা প্রথমে এখানে একটি স্টার দিয়ে দিব, এরপর একটি সংখ্যা দিয়ে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা স্টার এবং সংখ্যা দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে একারটি চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের একারটি পুরো দেখা যাচ্ছে না, তার জন্য আমরা এটাকে একটু কাট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 1 নম্বর একারটি চলে এসেছে। এরপর আমরা এখান থেকে যদি একটি কেটে এখানে 2 দিয়ে দিই, তাহলে আমাদের এখানে 2 নম্বর একারটি চলে আসবে। দেখতেই পাচ্ছি আমাদের এখানে 2 নম্বর একারটি চলে এসেছে। এক্ষেত্রে আমরা যদি এখানে অক্ষরগুলো চেঞ্জ করি, মানে সংখ্যাগুলো চেঞ্জ করি, তাহলে আমাদের একারগুলো চেঞ্জ হতে থাকবে। এখন আমরা এখানে রসিকারগুলো কীভাবে চেঞ্জ করবো, তার জন্য আমরা এগুলোকে কেটে আমরা এখানে অন্য একটি অক্ষর লিখে নিই। আমি হি লিখে নিলাম। তো এবার আমরা এখানে রসিকারটি চেঞ্জ করবো, তার জন্য আমরা এখান থেকে প্রথমে রসিকারটি পুরো কেটে আমরা একেবারে শুরুতে চলে যাব। শুরুতে এসে আমরা প্রথমে এখানে একটি প্লাস দিব। প্লাস দিয়ে আমরা একটি সংখ্যা দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্লাস দিয়ে সংখ্যা দেওয়ার সাথে সাথে আমাদের এখানে রসিকারটি চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আপনারা প্লাস দিবেন এবং সংখ্যা দিবেন, তাহলে আপনাদের রসিকারগুলো চেঞ্জ হতে থাকবে। আর দীর্ঘিকারের ক্ষেত্রে আপনারা যদি দীর্ঘিকারের শেষে একটি সংখ্যা দিবেন, এরপর একটি প্লাস দিবেন, তাহলে আপনাদের দীর্ঘিকারটি চেঞ্জ হবে। দেখুন আমরা এই যে নামটি তৈরি করলাম, এই নামটি আমরা কীভাবে গ্যালারিতে সেভ করব। গ্যালারিতে সেভ করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি শেয়ার অপশন রয়েছে, আমরা এই শেয়ার অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এগুলোকে উপরের দিকে তুলে এই অ্যারো আইকনে একটি ক্লিক করে দিব। এরপর আমরা নিচে থেকে আলটা সিলেক্ট করে দিব। এরপর আমরা সেভ টু গ্যালারিতে একটি ক্লিক করব, তাহলে আমাদের এই নামটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।